নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সকলে খুব ভালো আছো। ভগ্নাংশের প্রথম ভিডিওতে আমরা ভগ্নাংশের বিভিন্ন বিষয় সম্বন্ধে জেনেছি। আজকে আমরা জানব ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ধরো ভগ্নাংশগুলো দেওয়া আছে 3/7, 4/7, 2/7। ঠিক আছে, একটা লিখে নিচ্ছি 5/7। এখানে ভালো করে লক্ষ্য করো, ভগ্নাংশের যে নিচের যে সংখ্যাগুলো আছে, যে হরগুলো আমাদের আছে, সেই হরগুলো কিন্তু চারটা ভগ্নাংশেরই কিন্তু একই সংখ্যা। তাহলে এইরকম যদি আমাদেরকে কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, তারপর বৃহত্তম বা ক্ষুদ্রতম নির্ণয় করতে বলে, অথবা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব না, ভগ্নাংশের হর যদি একই সংখ্যা থাকে, সেক্ষেত্রে কি হবে না, যে ভগ্নাংশের লবটি বড় হবে সেইটি হবে বড় সংখ্যা। এখানে দেখো সবচেয়ে বড় কি 5, তাহলে এই পুরো ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়। আর 2 ছোট, তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম না, ভগ্নাংশের হর যদি একই সংখ্যা হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় হবে সেটি বড়, এবং যে ভগ্নাংশের লব ছোট হবে সেটি ছোট ভগ্নাংশ। তাহলে এটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই, কি পাবো? তাহলে প্রথমেই পাচ্ছি আমরা সবচেয়ে ছোট থেকে সাজাচ্ছি, আমরা ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 2/7, তারপর পাচ্ছি আমরা 3/7, 4/7 অ্যান্ড 5/7। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা নিয়ম, সহজ নিয়ম। এবার দেখো, এই ভগ্নাংশগুলো আমরা দেখলাম যে সকলগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এগুলো যদি ধরো আমরা উল্টে নিই, ধরো একটা ভগ্নাংশ আছে 7/3, 7/4, 7/2 অ্যান্ড 7/5। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ভগ্নাংশগুলোর লবগুলো দেখো একই রকম, একই সংখ্যা, মানে উপরের গুলো হচ্ছে একই সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই ভগ্নাংশগুলোতে যে নিয়ম ফলো করেছিলাম তার অপোজিট, তার উল্টো হবে। মানে যদি লব যদি একই রকম সংখ্যা হয়, তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটি হবে সবচেয়ে ছোট সংখ্যা, আর যে ভগ্নাংশের হর ছোট সেটি হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে, দেখো এখানে 5 সবচেয়ে বড়, তাহলে এইটি হবে কি ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, আর এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি সাজাই, তাহলে আমরা কি পাবো, প্রথমে পাবো 7/5, তারপরে আমরা পাবো 7/4, তারপরে পাবো আমরা 7/3 and লাস্ট 7/2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, কি বুঝতে পারলাম না, যে ভগ্নাংশের লবগুলো যদি একই রকম সংখ্যা থাকে, তাহলে যে ভগ্নাংশের হর হচ্ছে ছোট সেটি বড় সংখ্যা, এবং হর বড় সেটি হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, এবং 3টি ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে, তারপর যদি বলে যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ভালো করে লক্ষ্য করো, এই দুটো ভগ্নাংশ, এই 3টি যে ভগ্নাংশ দেওয়া আছে তাদের মধ্যে তাদের বিয়োগফল কত পাচ্ছি আমরা, 3। সবগুলোরই কিন্তু বিয়োগফল আমরা 3 পাচ্ছি, একই রকম পাচ্ছি, সমান পাচ্ছি। তাহলে এরকম যদি ভগ্নাংশের কোনো ভগ্নাংশ দেওয়া থাকে এবং তাদের লব এবং হরের বিয়োগফল যদি সমান হয়, একই রকম সংখ্যা হয়,
সেক্ষেত্রে আমরা কি করবো না, সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের লব হচ্ছে বড় সেটি বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, আর যে ভগ্নাংশের লব ছোট সেটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 7 হচ্ছে বড়, তাহলে এইটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। ভগ্নাংশ সংখ্যা বললাম, এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। আর যদি ধরো এটা, এক্ষেত্রে আমরা কি দেখলাম না, প্রকৃত ভগ্নাংশ। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, ধরো এটাকে আমরা উল্টিয়ে লিখছি, সেক্ষেত্রে কি হবে, এখানেও দেখো এই দুটো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, একই রকম সংখ্যা পাচ্ছি, 3। কিন্তু এটা হচ্ছে কি না, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে করব আমরা এই যে নিয়মটা দেখলাম তার অপোজিট। মানে এখানে কি হবে না, এখানে আমরা কি দেখেছিলাম না, যদি প্রকৃত ভগ্নাংশ হয় এবং লব এবং হরের বিয়োগফল যদি একই রকম হয়, তাহলে যেটি বড় ভগ্নাংশ, মানে সরি, যেটি লব হচ্ছে বড় সেটি হচ্ছে বৃহত্তম, এবং যেটি লব ছোট সেটি ক্ষুদ্রতম। এক্ষেত্রে হবে তার অপোজিট, মানে যেটি বড় সেটি হবে ছোট সংখ্যা, ছোট ভগ্নাংশ, আর যেটি ছোট সেটি হবে বড় ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের লব এবং হরের বিয়োগফল যদি একই রকম সংখ্যা হয় এবং ভগ্নাংশগুলো যদি প্রকৃত ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে আমরা কি করব না, উপরের যেটি বড় সংখ্যা থাকবে, মানে লব যেটি বড় হবে সেটি হচ্ছে বৃহত্তম, এবং লব যেটি ছোট হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে লব যেটি বড় সেটি ছোট ভগ্নাংশ হবে, এবং লব যেটি ছোট সেটি বৃহত্তম ভগ্নাংশ, বড় ভগ্নাংশ হবে, ঠিক আছে।